প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিকের যে ডাব্লিউবিএসসি টেস্ট পেপার রয়েছে সেই ডাব্লিউবিএসসি টেস্ট পেপারে দেখো পেজ নাম্বার C1 সেট নাম্বার 1, এই C1 এবং সেট নাম্বার 1 এর সম্পূর্ণ দেখো এমসিকিউ এসিকিউ তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তার আগে এবিটের টেস্ট পেপারে তোমরা যারা এখনো করনি, তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে টোটাল সেটগুলো তোমরা করে নাও। আর যারা যারা ডাব্লিউবিএসসি এখনো দেখোনি, কিংবা তোমরা যে ভিডিওগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তবে দেখে নাও তোমাদের আজকে ডাব্লিউবিসি টেস্ট পেপারে রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে দেখো C1, আর রয়েছে পেজ নাম্বার সেট 1। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের এমসিকিউ এবং এসসিকিউ গুলো উত্তর তোমরা একবার অ্যাটলিস্ট তোমরা দেখে নাও। আমি এক এক করে বলে দিচ্ছি, আর দেখে নাও। এটি কিন্তু C1, ঠিক আছে। C1 দেখো রয়েছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স, আর এই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে তোমাদের প্রথমেই রয়েছে এমসিকিউ। আমি প্রথমে এমসিকিউ গুলো তোমাদের বলে দিচ্ছি, তারপরে তোমাদের এক এক করে আমি এসসিকিউর দিকে পা বাড়াবো। দেখো, প্রথমে রয়েছে ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ কি। দেখো, মূল কারণ হলো কি, উত্তর হবে কিন্তু দেখো দারিদ্র, বিশ্ব দারিদ্র। তারপরে আছে জাতিপুঞ্জের ভূমিকা, মতাদর্শগত বিরোধ। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, মতাদর্শগত বিরোধ। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে। উত্তর কিন্তু হবে জওহরলাল নেহরু, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনি, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের চারে, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য কি। দেখো, ভারতের পররাষ্ট্রনীতি শিক্ষার প্রসার না, অন্য রাষ্ট্রকে অধীনে আনা না, পঞ্চশীল নীতির অনুসরণ, মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো পাঁচে, ভারত এবং চীনের সীমানা বিরোধ হয় কত সালে। দেখো, উত্তর কিন্তু হবে 1962 খ্রিস্টাব্দে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের ছয়, দেখো ছয়ে রয়েছে সার্কের নবীনতম রাষ্ট্র কোনটি। দেখো, সার্ক যখন গঠিত হয় তখন কিন্তু মোট দেশ দেশ ছিল কিন্তু 7টি। ঠিক আছে, শেষে অষ্টম দেশ হিসাবে আফগানিস্তান যুক্ত হয়। ঠিক আছে, আর এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল দেখো কোথায়। উত্তর কিন্তু হবে সান ফ্রান্সিসকো, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি। উত্তর কিন্তু হবে সাধারণ সভা। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের নয়ে, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত। দেখো, 15 জন। ঠিক আছে, যদি বলা হয় স্থায়ী হলে 5টি, আর অস্থায়ী হলে কয়টি বলতো, 10টি। তার মানে টোটাল হবে 15টি দেশ, মানে 15 জন আর কি, 15 জন। এরপরে রয়েছে দেখো তোমাদের 10, জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন কে। উত্তর কিন্তু হবে মহাসচিব, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে রয়েছে 11, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি কি রকম। দেখো, অবশ্যই হবে অখণ্ড, বিজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগ করা যায় কিভাবে। উত্তর কিন্তু হবে ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলছে কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে। দেখো, হাইকোর্ট বললে কিন্তু 226 নং, আর সুপ্রিম কোর্ট বললে কিন্তু হবে এটি, যেহেতু হাইকোর্ট বলেছে তার 226। অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 14, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্র কয়টি ভাগে বিভক্ত। উত্তর কিন্তু হবে 4টি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের মূল এলাকা, আপিল এলাকা, এরকম। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, জেলা জজকে নিয়োগ করে কে। দেখো, জেলা জজকে নিয়োগ করে কিন্তু রাজ্যপাল, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত, 1986 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের 17, ভারতের নাম সর্বস্ব নিয়মতান্ত্রিক শাসককে। তোমরা জানো নিয়মতান্ত্রিক শাসক কিন্তু রাষ্ট্রপতি, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 17তে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে। দেখো, অবশ্যই প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। ঠিক আছে, প্রাইম মিনিস্টার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 19, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর, 6 বছর, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে না তোমাদের 20তে বলা হচ্ছে পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করে। পার্লামেন্টের যৌথ অধিবেশন মানে স্পিকার, মানে অধ্যক্ষ, মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 21, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে আইন প্রণীত কত সালে, 1973 সালে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 22, পঞ্চায়েতের ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি, গ্রাম পঞ্চায়েত। অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, গ্রাম পঞ্চায়েত। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 23, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন। উত্তর কিন্তু হবে দেখো প্রধান। ঠিক আছে, প্রধান। তো তোমরা যদি কোনো তোমাদের প্রবলেম থাকে, ঠিক আছে, অবশ্যই আমাকে কিন্তু জানবে। এখানে কিন্তু বলেছে, দেখো মাথায় এটা কিন্তু রাখবে,
ঠিক আছে, এখানে বলেছে পঞ্চায়েত সমিতির সভা কে আহ্বান করে, এই আহ্বান করলে কিন্তু হবে তোমাদের কি বললাম সভাপতি। ঠিক আছে, সভাপতি। উত্তর কি হবে, উত্তর কিন্তু হবে হ্যাঁ এখানে বিডিও আছে, বিডিও হবে না, সভাধিপতি হবে না, এখানে কিন্তু প্রধান রয়েছে, প্রধান হবে না, উত্তর হবে সভাপতি। তার মানে কি বললাম, উত্তর সভাপতি। পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন, উত্তর কিন্তু হবে সভাপতি। আর একটা কথা বলে দিচ্ছি, যদি বলা হয় প্রথম প্রথম সভা আহ্বান কে করে, তখন কিন্তু হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখানে কিন্তু প্রথম সভা কে আহ্বান করে সেটি বলেনি, তার মানে উত্তর কিন্তু হবে হচ্ছে তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 19, কলকাতা পৌর নিগমের আইন প্রণীত হয় কত সালে, 1980 সালে। চলো এইবার দেখে নেওয়া যাক, তোমাদের এসিকিউ টাইপ করে দিয়েছি, দাতা অর্থ কি, নামের ফুল ফর্ম কি, চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে রয়েছে এসিকিউ, এসিকিউ রয়েছে C1 পেজ। তো এসিকিউর মধ্যে আমি প্রথমেই দেখে নিচ্ছি তোমাদের 24টি রয়েছে, মানে মোট মোট ধরে নাও 30টি অথবা দিয়ে। দাতাত কি দেখে নাও, দাতাতের অর্থ কি, দেখো দাতাত ফরাসি শব্দ, এর অর্থ হলো উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। এরপরে ন্যাম, ন্যামের ফুল ফর্ম কি দেখো, নন অ্যালাইন্ড দেখো মুভমেন্ট। ঠিক আছে, জোট নিরপেক্ষ আন্দোলন। এরপরে দেখো তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাজেশন এইচএস পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ এসিকিউ এবং ব্রড কোশ্চেন পিডিএফ লাস্ট মিনিট সাজেশন উত্তর সহ তোমাদের ব্রড কোশ্চেনে 7 থেকে 8টি প্রশ্ন পড়লি তোমরা কিন্তু 5-40 এই নাম্বারে উত্তর করে দিয়ে আসতে পারবে। আর এমসিকিউ এসিকিউ অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় 100% তোমাদের আসবে। যারা এখনো পিডিএফ নেওনি তারা কিন্তু অবশ্যই পিডিএফ নেবে। কিভাবে নেবে আমি বলবো, WABT এর WBS এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ তোমরা পিডিএফ পেয়ে যাবে। তবে যারা পিডিএফ নেবে 7890404016 লাস্ট মিনিট সাজেশনের, তোমরা কিন্তু অবশ্যই 135 তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তার কারণ এগুলো করতে অনেক সময় লেগেছে। এবিটি টেস্ট পেপার, WBS এর টেস্ট পেপার এবং তোমাদের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন উত্তর, টোটাল উত্তর থাকছে মাত্র 135 তোমাদের পেমেন্ট করতে হবে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, যারা নেবে তারাই যোগাযোগ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের দ্বিমেরুকরণ কাকে বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্ব দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। একেই দ্বিমেরুকরণ বলা হয়। কিউবার সংকট দেখা যায় দেখো কবে, 1962 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের সিটিবিটি, সিটিবিটির ফুল ফর্ম কি দেখো, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রেটি, অথবা বলতে পারে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রেটি। এরপরে রয়েছে দেখো পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত, ভারত এবং চীনের মধ্যে 1954 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখককে জোসেফ ফ্রাঙ্কলিন, জোসেফ ফ্রাঙ্কলিন। আবার তোমরা কিন্তু কোথাও পাবে জেমস রোজেনাউ, জেমস রোজেনাউ। অবশ্যই তোমরা পরীক্ষার সময় কিন্তু এটা উল্লেখ করে দেবে, ব্র্যাকেটে উল্লেখ করে দেবে, মতান্তরে এটা উল্লেখ করে দেবে, এর মানে এই নামটি জেমস রোজেনাউ। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 123 চুক্তি, মানে 1 2 3 চুক্তি স্বাক্ষরিত ছিল কত খ্রিস্টাব্দে, দেখো 2005 সালে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে পারমাণবিক সংক্রান্ত একটি চুক্তি। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয় ইউনিসেফ, ইউনিসেফের ফুল ফর্ম কি দেখো, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এরপরে দেখো তোমাদের সাজেশন বললাম, এইচএস পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ এসিকিউ ব্রড কোশ্চেন আর পিডিএফ পেয়ে যাবে। আর এবিটি এন্ড WBS টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অঙ্গ রয়েছে, দেখো 6টি অঙ্গ রয়েছে, এগুলো লিখে দিয়েছি দেখে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 নিরাপত্তা পরিষদের কোন দেশের ভেটো প্রয়োগ করার ক্ষমতা আছে। দেখো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা রয়েছে 5টি দেশ রয়েছে স্থায়ী, স্থায়ী রয়েছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য মানে ইউকে রয়েছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা কত। দেখো আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা রয়েছে 15 জন রয়েছে বিচারপতিদের সংখ্যা। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের যে কোনো দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম উল্লেখ করো। উত্তর হচ্ছে দেখো অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের রয়েছে ইকোসক, দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম হলো আন্তর্জাতিক, দেখো এখানে রয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO। এরপরে রয়েছে দেখো ফুড, দেখো রয়েছে খাদ্য অ্যান্ড কৃষি সংস্থা, ঠিক আছে, খাদ্য অ্যান্ড মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এই দুটি বললাম। এরপরে রয়েছে অথবা সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা দেখো সনদ সংশোধন কাজ করে। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদের সনদ সংশোধনের কাজ করে থাকে।
ওকে, এরপরে দেখে নাও তোমাদের 10-এ রয়েছে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় কবে গৃহীত হয়েছিল। দেখো, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়েছিল 1950 সালে। ঠিক আছে, জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত হয়েছিল, পরিষদে গৃহীত হয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, ভারতের সুপ্রিম কোর্টের দুটি লেখ জারি উল্লেখ করো। দেখো, দুটি লেখ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে অথবা দিয়ে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত। দেখো, 62 বছর। আর সুপ্রিম কোর্ট হলে কিন্তু হবে কিন্তু 65 বছর। ওকে, এরপরে দেখে নাও তোমরা তোমাদের এই যে রাষ্ট্রবিজ্ঞানের ফ্রন্ট পেজ এরকম, যারা তোমরা পিডিএফ নেবে, এই পিডিএফ কোনো ফেক নয়। এই যারা পেমেন্ট করবে 135, যারা পেমেন্ট করবে, অবশ্যই আমি বলে দিছি 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কোনো ফেক নয়। তোমরা পেমেন্ট করলেই এমসিকিউ, লাস্ট মিনিট সাজেশন এমসিকিউ পেয়ে যাচ্ছ। আর সেই সঙ্গে তোমরা পাচ্ছ, দেখো, এসিকিউ পাচ্ছ উত্তর সহ। এই পিডিএফ পড়লে আর তোমাদের এবিটিএ WBIS এর টেস্ট পেপারে আর কোনো দরকার হবে না। তবে অবশ্যই তোমরা চাইলে সেগুলো ফুললি সমাধান আমি তোমাদের দিয়ে দেবো। এরপরে রয়েছে দেখো তোমাদের ব্রড কোয়েশ্চেন। দেখো, এখানে লেখা আছে, আমার মাথার উপরে ফলো করো, ভিবিআই। এখানে লেখা আছে ভিবিআই, এখানে দেখো ট্রিপল স্টার দেওয়া আছে। মানে ভারত, দেখো এই কোশ্চেনগুলো, ক্ষমতা কাকে বলে, তারপরে ক্ষমতার মূল, দেখো মানে ক্ষমতার মূল উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো। দেখো, এগুলো সম্পূর্ণ তোমাদের দিয়েছি এবং রয়েছে, যেগুলো পরীক্ষা 100% তোমাদের আসবে। সরি। এরপরে রয়েছে দেখো তোমাদের 12, লোক আদালতের একটি উপযোগিতা লেখো। দেখো, লোক আদালত হলো একটি বিরোধ নিষ্পত্তির পদ্ধতি। এটি এমন একটি ফোরাম যেখানে আদালতে বিচারাধীন বা প্রাক মোকদ্দম, মানে মোকদ্দমের আগে প্রাক মোকদ্দমের পর্যায়ে বিরোধ বা মামলা মীমাংসা বা আপোষ করা হয়। এরপরে রয়েছে দেখো, ভারতের প্রধানমন্ত্রী যে কোনো একটি কাজ উল্লেখ করে, এখানে একটি কাজ উল্লেখ করে দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে, রাজ্যপাল নিয়োগ করে। এরপরে রয়েছে 14, রাজ্য আইনসভার নেতাকে। দেখো, রাজ্যের আইনসভার নেতা হলে দেখো উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তবে এই এসএকিউ আমার একটু মিস্টেক হয়েছে, এসএকিউ কিন্তু হবে তোমাদের 16টি। ঠিক আছে, 1x16। ঠিক আছে, এটাই হবে, আমি কিন্তু 24টি বলে ফেলেছি, তার জন্য এক্সট্রিমলি সরি। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, পৌরসভার একটি আয়ের উৎস কি। দেখো, পৌরসভার আয়ের উৎস হলো জল, বাড়ি, বাজার, বিনোদন ও যানবাহনের উপর আরোপিত কর, এছাড়া রাজ্য সরকারের অনুদান। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো, খুদে জেলা শাসক কাকে বলে। দেখো, এসডিও কে খুদে জেলা শাসক বলা হয়ে থাকে। এরপরে রয়েছে অথবা দিয়ে কলকাতা কর্পোরেশনের প্রধানকে কি বলা হয়, উত্তর কিন্তু হবে মেয়র। ঠিক আছে, দেখো, আর তোমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন এমসিকিউ বড় প্রশ্ন সাজেশন উত্তর পাচ্ছ, এবিটি এর WBIS এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পাচ্ছ। সেই সঙ্গে তোমরা জিওগ্রাফি পাচ্ছ, পরিবেশবিদ্যা পাচ্ছ, তারপরে ইতিহাস পাচ্ছ। এগুলো কিন্তু তোমরা অবশ্যই লাস্ট মিনিট এই পরীক্ষার জন্য, হাতে আর সময় মাত্র অল্প কয়েকটা দিন, অবশ্যই তোমরা এক ঝলক তোমরা চোখ বুলিয়েও নিলে কিন্তু তোমরা সম্পূর্ণ লিখে দিয়ে আসতে পারবে এবং সম্পূর্ণ তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তবে অবশ্যই তোমাদের কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করতে হবে, যেই নাম্বারটি আমি তোমাদের লাস্ট আমি বলে দিচ্ছি, 7890404016, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই আশাই কামনা করি। আর তোমাদের সেই সঙ্গে আমি বলে দিচ্ছি, বাকি পেজগুলো তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।